তৎকালীন 1949 সনে আজকের যে কামাল আতাতুরের কান্ট্রি তুরস্ক, মুসলিম কান্ট্রির মধ্যে প্রথম তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি দেয়। কারণ কামাল আতাতুর ছিল ওদের ক্রিয়ানক, আর ক্রিয়ানকের কারণে ইসরায়েলের মতো একটা অবৈধ রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে মুসলিম কান্ট্রির মধ্যে প্রথম। ইসরায়েল সেখানে বসার পর থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের শান্তি ফিরে আসে নাই। ওরা ইমারতের মধ্যে শান্তি ফিরে আসে নাই, আসার সম্ভাবনাও নাই। ইসরায়েল ইহুদিরা সেখানে বসতি স্থাপন করার পর থেকে কত মুসলিমকে হত্যা করা হয়েছে তার পরিসংখ্যান কেউ দিতে পারবে না। কত মুসলিম মেয়েরা ধর্ষিতা হয়েছে তার হিসাব কেউ সংরক্ষণ করতে পারবে না। আজ পর্যন্ত সেখানে মারা যাচ্ছে যাবে। মুসলিম কান্ট্রি ততক্ষণ পর্যন্ত লড়বে যতদিন পর্যন্ত ইসরায়েলকে ইহুদি এই অবৈধ সরকার উদ্ধার করে ফিলিস্তিনদের জায়গা যতদিন পর্যন্ত ফেরত না দেওয়া হবে ততদিন পর্যন্ত মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে লড়তে থাকবে। এবার আজকে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে। আমি মনে করি শান্তি চুক্তি করে নাই, বরং ইমারতের ধ্বংসের চুক্তি করেছে। কারণ আমেরিকার যার বন্ধু হয় তার দ্বিতীয় শত্রু প্রয়োজন হয় না। বন্ধু যদি আমেরিকা হয় সে তার বড় শত্রু হয়ে যায়। গোটা আরব বিশ্ব সব সময় আমেরিকার তলবিবাহ ছিল, আর তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই আমেরিকা। আজকে আমরা কি দেখেছি, গোটা আরব বিশ্বের মধ্যে আমেরিকার কৃষ্টি কালচার সংস্কৃতি চালু করেছে। তাদেরই উত্তরসূরি আজকে ইবনে সালমান, সে সেখানে মুসলিমের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি উৎখাত করে পাশ্চাত্যদের সংস্কৃতি সেখানে বিস্তার করার চক্রান্ত করতেছে। সেখানে মহিলাদের উপরে নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়েছে যে তারা বিপর্যবস্থায় চলতে পারবে। সিনেমা চালু করেছে, সেখানে নতুন নতুন মূর্তি স্থাপন করা হচ্ছে। তার মানে হলো সেখানে নতুন একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমি মনে করি এই চুক্তি যদি বাতিল না হয় তাহলে বিশ্বের মুসলিম ফুঁসে উঠবে। শুধু বিশ্বের মুসলিমই না, শান্তিকামী গোটা দুনিয়ার মানুষ তাদের বিরুদ্ধে লড়াই করবে। কাজী আমরা অতি বিলম্বে এই চুক্তি বাতিল চাই। যদি বাতিল না করা হয় তাহলে আমি বলবো, ইমারত তোমার নিজের যোগ্যতায় তুমি অর্থ অর্জন করো নাই, বরং আল্লাহর দেয়া খনিজ দ্রব্যের মাধ্যমে তুমি সেখানে অর্থনৈতিক উন্নয়ন করেছো। তোমার যোগ্যতার বলে তুমি অর্থনৈতিক উন্নয়ন করতে পারো নাই, বরং সেখানে আল্লাহ পাক তৈলের খনি দিয়েছেন, স্বর্ণের খনি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া সম্পদ দিয়ে আজকে ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবা, আল্লাহ পাক সহ্য করবে না, বিশ্বের মুসলিম সহ্য করবে। যেরকম খ্রিস্টানরা ফিলিস্তিন দখল করার পরে আবারও সেখানে মুসলমানরা দখল করেছে, আজকেও আমরা এখান থেকে ব্যক্তিহীন কন্ট্যাক্ট জুড়ে দিতে চাই। ইসরায়েল যেরকম দখল করেছে ইহুদিরা, আমরা একদিন মুসলমানরা সেই দেশকে দখল করব। সময় বেশি দেরি নয়, গোটা বিশ্বের মুসলিম জাগ্রত হয়েছে। আপনাকে দেখেন নাই বিশ্বের বিভিন্ন জায়গায় যে মসজিদগুলি অবৈধভাবে ইসলামের দুশমনরা দখল করেছে, সেই অবৈধ দখলদারিত্ব থেকে মুসলমানরা আবার তাদের মসজিদ উদ্ধার করতেছে। যে সমস্ত দেশগুলিতে ওরা তাদের সংস্কৃতি চালু করেছে, আমরা ইনশাআল্লাহ মুসলমানরা সেই সমস্ত দেশে ইসলামী সংস্কৃতি চালু করতেছি, করবো ইনশাআল্লাহ। যাই হোক, এই চুক্তি বাতিল করা হোক, না হলে সংযুক্ত আরব আমিরাতকে গোটা বিশ্বের মুসলিম বাতিল ঘোষণা করবে এবং তাদের সাথে সম্পর্ক সেট করবে। আমি বাংলাদেশ সরকারকে বলবো, অতি সত্বর আপনি সংসদে এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করুন এবং সেখানে নিন্দা প্রস্তাব পাশ করুন। বাকি হলো আমাদের দেশীয় বিষয়। আজকে আমরা দেখেছি সিনা হত্যা হয়েছে, সিনাকে হত্যা করা হয়েছে, যেখানে হত্যাকারী তার বিরুদ্ধে সবাই থাকা উচিত, কিন্তু না, খুনির পক্ষে বিশাল একটা গোষ্ঠী চলে গিয়েছে। যদি খুনির পক্ষে একটা বিশাল গোষ্ঠী চলে যায়
তাহলে এদেশের মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? আমরা চাই সিনহাকে যারা হত্যা করেছে এর কুলু থেকে আসছে, কিভাবে আসছে, কারা এর সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং জনসম্মুখে তাদের বিচার করা উচিত। হিন্দুরা বারবার উৎকানি দিচ্ছে হঠাৎ করে কোথা থেকে ইসলাম বাংলাদেশের ধর্মে রাষ্ট্র ধর্ম থাকবে না, বাস হঠাৎ করে হুট করে রিট করার কারণটা এদেশের জনগণ জানে এই রিট কেন হয়েছে। এর মানে হলো যেন ওই ওসিকে বিচার না করা হয় মানুষের জেগে এবং মানুষের খেয়াল যেন এইদিকে টাইপের। আমরা কি দেখছি, আজকে বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে সেখানে নতুন মন্দির স্থাপন করা হয়েছে। আজকে হোক কালকে হোক ওই বাবরি মসজিদের জায়গা আবার মসজিদ ভাবি ভারত এই ভাগে আমাদের চিটাগের বন্দর দখল করেছে, ট্রানজিটের সুবিধা নিচ্ছে। বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই ভারতকে বাংলাদেশের স্বার্থের বাহিরে কোন সুবিধা প্রদান করবে না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ভারতের সিন্ডিকেট চলতেছে, প্রশাসনের মধ্যে সব জায়গাতে ভারত লোকসেট করতেছে। আমরা একটু নির্বাক জ্ঞাপন করছি এবং বাংলাদেশের জনগণের সজাগ হওয়ার জন্য আহ্বান করছি, কোন অবস্থাতেই যেন ভারত এদের দখল করতে না পারে সেই দিকে আমাদের সোচ্চার থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং যদি বাংলাদেশের স্বার্থের বাহিরে চিটাঙ্গের বন্দর ভারত দখল করে ব্যবহার করে, তাহলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করবে। চিটাঙ্গের দিকে লম্বা আসুন আমরা সবাই মিলে আজকে অবৈধ ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হই, আন্দোলন করি, সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি, যেন এই অবৈধ দেশ ইহুদিদের এই অবৈধ জারজ রাষ্ট্রকে উৎখাত করে সেখানে ফিলিস্তিনদের অধিকারকে আমরা ফিরিয়ে দিতে পারি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের সবাইকে আন্দোলন করার তৌফিক দান করেন। অবৈধ ইসরায়েলের বিরুদ্ধে আমাদের কথা বলার তৌফিক দান করেন। আজকে আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে আপনি ঈদের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দান, আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।